হ্যালো এভরিওয়ান, সকলকে শুভ সন্ধ্যা জানি। আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। তো এই ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি সকলের ভালো লাগবে। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সকলকে স্বাগত আমার এই নতুন ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কাল ছিল শুক্রবার, আগের দিন অন্নপূর্ণা পুজো হয়েছিল, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। তো কালকে চলে গেছিলাম গৌরবদাদের বাড়িতে, ঠাকুর ভাসানের ব্যাপার ছিল। এখানে দেখো গৌরবদা সবার জন্য চা বিস্কিট সার্ভ করছিল। এখানে অনিতাদি চলে এসেছিলো আগেই। সাতটা থেকে আসার কথা ছিল সবাই, আস্তে আস্তে সবাই চলে আসবে। এখানে বাস্কেটগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে দেখো মানালি তৈরি হয়ে চলে এসছে। এখানে গৌরবদার, মানালি, তারপরে আমি গৌরবদার সাথে একটা ফটো তুলে নিলাম। খুব সুন্দর লাগছিল মানালিকে কালকে। এখানে দেখো আস্তে আস্তে এখানে সবাই চলে এসছে। এখানে ভেজিটেবল চপ সার্ভ করছে। তো আমি চা খেলাম না, একটা চপ নিলাম, আগেই চা খেয়ে নিয়েছিলাম। তো এখানে সবাই দেখো আমরা ফটো তুলে নিচ্ছি ঠাকুরকে বরণ করার আগে। এখানে সবাই বসে আছে, আমরা অপেক্ষা করছিলাম। থালাটা সাজিয়ে নিচ্ছিলাম, বরণ করার থালা। এখানে সেলিদি চলে এসেছে, অনিতাদি। আর এখানে দিদি একটু পরে এসেছিল। এখানে দীপদা ছিল, দীপদা প্রণাম করে নিল। এখানে অজন্তা দি, শেলিদি, পাড়ার কয়েকজন এসেছিল, আমি সকলকে চিনি না। তো এখানে দেখো বরণ করা শুরু হয়ে গেছে। বরণ করার আগে যে ঠাকুরকে মাঝখানে রেখে 7 বার ঘোরা হয়, সেই রিচুয়ালসটা করে নিচ্ছে। মারিন্দাতে বরণ ডালা আছে বা স্টিল আছে। এখানে জলে একটু দেরি হয়েছিল, নেমন্তন্ন বাড়ি ছিল, তাই জন্য একটু দেরি করেই এসেছিল। তো এখানে বরণ আগে আমরা সবাই ঘুরে নিচ্ছে। অজন্তা দি, অনিতা দি, দিতি চলে এসছে। তারপরে একটু রাত করেই বেরোনো হবে। এখানে এই পুজো কিন্তু বহু বছরের, আগের বছরই 50তম বার্ষিকী পালন হয়েছে অন্নপূর্ণার পুজো। বহু বছরের পুরনো পুজো, আর কি নিষ্ঠা ভরে যে পুজো হয় তোমাদেরকে দেখিয়েছিলাম। খুব ভালো লাগে কিন্তু প্রত্যেক বছরের পুজোতে অংশগ্রহণ করতে পারি, পুজো মানে ঠাকুরকে প্রণাম করতে পারি, দর্শন করতে পারি, ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো আমরা সবাই ঘুরে নিচ্ছি ঠাকুরের চারপাশ দিয়ে। আমাদের পুজো বাড়িতে যেতে বা পুজোতে অংশগ্রহণ করতে কিন্তু বরাবর ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো। আর গৌরবদার বাড়ির পরিবেশটা একদমই আলাদা, ভীষণ নিষ্ঠা ভরে, ভীষণ নিয়ম নিষ্ঠা পালন করে পুজোটা হয়। তো সেই কারণে কিন্তু সবাই এখানে আসতে আগ্রহী থাকে। প্রত্যেক বছর প্রচুর লোকজন হয়। খাওয়া দাওয়া, নিরামিষ খাওয়া দাওয়া, আর কি পুজোর দিনে তো নিরামিষই খাওয়া দাওয়া হয়। সেই রকমভাবেই আগের দিন ভালোভাবে পুজো করে রাত্রিরে আমি যেতে পারিনি, রাত্রিরে অঞ্জলিটাও দেখলাম, লাইভ করেছিল, সেজন্য দেখতে পেলাম, ফটো পোস্ট করেছিল বলে। তো এখানে দেখো দিদি, আমি, মানালি, অনিতা দি, জলি দি, শেলিদি, এখানে সবাই আমরা ঠাকুরকে চারদিকে 7 বার করে ঘুরে নিচ্ছি। এটা তো জানো অনেকেই রিচুয়ালস থাকে মানে ভাসান দেওয়ার আগে, বিসর্জন দেওয়ার আগে। তো এখানে ছেলেরা ভিডিও করছিল, তারপরে কেউ শঙ্খ বাজাচ্ছিল, কেউ এখানে শুরু হয়ে গেছে। মানালি বরণ ডালা নিয়ে ঠাকুর বরণ করতে শুরু করেছে। তারপর একে একে অনেকেই করেছে। এখানে দিতি করছে। তারপরে আমি একটু ঠাকুরকে মিষ্টি মুখ করে বরণ করে নিলাম। এখানে দেখো সবাই বিসর্জনের জন্য আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে, চলে এসছে কিন্তু এখানে সবাই। তো আমি বরণ করার পর আরও অনেকেই আছে, তারা করে নিলে ঠাকুরকে নামাবে। গাড়ি তখনও আসেনি, আমরা ওয়েট করছি। দেখো সিঁদুর খেলেছি, কি সুন্দর সবাইকে সিঁদুর খেলাতে লাগে কিন্তু সিঁদুর খেলার দিন, মানে ঠাকুরের এই দিনে কিন্তু স্পেশালভাবেই সবাইকে সুন্দর লাগে। তো এখানে ওদের জন্য দেখতেই পেলে গৌরবদা বাস্কেটের মধ্যে আলতা সিঁদুরের আয়োজন করেছিল।
সবাই, আমি তো সব ক্লিপটা নিতে পারিনি কারণ আমার ক্যামেরাম্যান নেই, আমি নিজের ক্যামেরা নিজেই করি, সেই কারণে একটু অসুবিধাই হয়। তো এখানে দিদির সঙ্গে ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। এই বাস্কেটগুলো সবাইকে দিয়ে দিচ্ছে, এর মধ্যে আলতা সিঁদুর আছে ওদের জন্য। ঠাকুর নামিয়ে নিল, গাড়ি চলে এসছে। এখানে জয়দা আছে, দেবদীপদা, সবাই ধরে এখানে ঠাকুর নামিয়ে নিল। এই দুটো দিন আমাদের ভীষণ ভালো কাটে, সবার সাথে একসাথে দেখা হওয়া, অনেকটা সময় কাটানো, গল্প করা, আড্ডা, মজা, ঠাকুর পুজোয় অংশগ্রহণ করা। এখানে গৌরবদাও এবারে রেডি হয়ে বেরিয়ে পড়ে আমরা চলে আসলাম গঙ্গার ঘাটে বিসর্জনের জন্য। এখানে এসে দেখলাম কিন্তু অনেক বাড়িতে পুজো হয়, জানতামই না এত অন্নপূর্ণা পুজো হয়। প্রচুর, মানে আসার সময় প্রচুর দেখলাম ভাসানের জন্য সব হেঁটে হেঁটে, অনেকে পায়ে হেঁটেও মাকে ভাসান দিতে যাচ্ছিলো, অনেকে এরকম টেম্পু করে ম্যাটাডোর করে যাচ্ছিলো। তো আমরা এখানে প্রচুর আনন্দ করে নাচ করছি। আগেরবারে করেছিলাম, তো আগেরবারের থেকে কিন্তু এবারে অনেক 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 বেশি। দেখো প্রাণবন্তনে সবাই নাচছে, কারণ এখানে আশেপাশে কিন্তু প্রচুর ওদের ঢাক এনেছিল, আমাদের ঢাকি ছিল, সবাই একসাথে বাজাচ্ছে, মানে সব একদম গম গম করছিল। কিন্তু গঙ্গার ঘাটটা সব ঠাকুর বিসর্জন দিচ্ছে একটু পরে, বাড়ির লোকেরাও প্রচুর আনন্দ করে নাচছিল। এখানে লাস্টে দেবদীপটা শুরু করেছে, দেখো তো দারুণ, এইটা অরিজিনাল ভাষায় নাচ, সত্যি দারুণ লাগছিল। কিন্তু দেখতে পাচ্ছ কেমন লাগছে দেবদীপদার নাচ, তোমরা সবাই কমেন্ট সেকশানে জানিও। এখানে তারপরেও নাচ করার পর আমাদের কিছু রিচুয়ালস ছিল ঠাকুর বিসর্জনের আগেও, মানালি সেগুলো করে নিয়েছিল। গৌরবদা মানালি মিলে বিসর্জনের জন্য রেডি হচ্ছিল। তারপর আমরা আস্তে আস্তে ঘাটের দিকে নেমে যাব বিসর্জনের জন্য। বাচ্চারা দেখুন, দীক্ষা আর অনুষিতাও কি যে মজা করছিল, খুব ওরা আনন্দ করছিল। আসলে বাচ্চাদের তো বেশি মজা, তাই না? আর বাড়ির পুজো বলে কথা, কিন্তু একটা আলাদাই লেভেলের মজা। ওখানে দেখো তো নাচ আর শেষই হচ্ছিল না, ও মানে সব জয়দা বলছিল আর হয়েছে হয়েছে, এবার ভাসানটা অনেক রাত হয়ে গেছে, কারণ রামনবমীতে না আমাদের একটু সব রাস্তাঘাট বন্ধ থাকে, সেটা খুলে তবেই ভাসান মানে ঠাকুরকে নিয়ে যাওয়ার পসিবল হয়। সেই কারণে আমরা প্রায় 10:30টার সময় বেরিয়েছি বাড়ি থেকে। গাড়ি আটকে ছিল রাস্তায়, গাড়ি না আসলে তো আর ঠাকুরকে আনা যাবে না। এখানে ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেল। এবার গৌরবদা ওই ঘটে যে পুজোর জলটা ওটা দিয়ে শান্তির জল নিয়ে নেবে গঙ্গা থেকে। দেখতেই পাচ্ছে পুরো স্নান করেছে। প্রত্যেক বছরই এরকমভাবেই ভাসানটা আমাদের হয়, কিন্তু খুব মজা করে, খুব আনন্দ করে, হুই করে একদম সবাই মিলে একসাথে, কী যে আলাদা আনন্দ বলে বোঝাতে পারবো না। যাদের বাড়িতে হয়, যারা অংশগ্রহণ করে তারা তো জেনেই থাকবে। এখানে দেখো শান্তির জল নিয়ে নিয়েছি, এখানে বাড়িতে গিয়ে নেমে তারপর সবাইকে শান্তির জল, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়ে নিলাম। প্রায় 12টা বাজে। তো তারপরে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। চলো টাটা, বাই।